বন্ধুরা লাস্ট সেকেন্ডে কোন কোন এমসিকিউগুলো গল্প থেকে পড়ে যাবে একটু দেখে নেওয়া যাক। কমন দেওয়া খুব মুশকিল, তবে এগুলো পড়ে গেলে তোমাদের উপকার হবে বলে আমার বিশ্বাস। দেখো, সবার প্রথম প্রশ্ন, স্যার মোহন ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। কোন নিউজ পেপার পড়ছিল? দ্য টাইমস। লক্ষ্মী স্টপড বাই দ্য হকার স্টল টু বাই ড্যাশ। হকারের স্টলের সামনে লক্ষ্মী দাঁড়িয়ে গেল কি করতে, কি কিনতে? বেটেল লিভস মানে পান পাতা। দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলালস ড্যাশ। ট্রেনের আগমন লক্ষ্মীর কি ডিস্টার্ব করলো না, মোহনলালের কি ডিস্টার্ব করলো না? স্যাং ফ্রাইড। দ্য ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট ওয়াজ নেক্সট টু দ্য গার্ডস ভ্যান, মানে গার্ডের ভ্যানের ঠিক পরে। তারপরে দ্য ওয়ার্ড গেট দ্য নিগার আউট সাজেস্ট, এই যে কথাটা বলা হয়েছে এটা কি সাজেস্ট করছে? এ সেন্স অফ আইরনি মানে বিদ্রুপ। দ্য মিরার ড্যাশ ব্যাক অ্যাট স্যার মোহন, এখানে ওয়ার্ডটা কি হবে? স্মাইল্ড ব্যাক। খুবই ভালো প্রশ্ন, মনে রাখবে। স্যার মোহনস টাই ওয়াজ ড্যাশ, মোহনের টাইটা ছিল ব্যালিওল টাই, নিশ্চয়ই তোমাদের মনে আছে। লক্ষ্মী ওয়াজ এ ড্যাশ উইম্যান, বন্ধুরা লক্ষ্মী ছিল একটা ট্র্যাডিশনাল বা কি বলবো, প্রথাগত মহিলা। স্যার মোহন ট্র্যাভেলড ইন ড্যাশ ক্লাস, স্যার মোহন ফার্স্ট ক্লাসে ট্র্যাভেল করতো, আর লক্ষ্মী ছিল সেকেন্ড ক্লাসে ট্র্যাভেল করতো, যেটার নাম জেনানা কম্পার্টমেন্ট, অর্থাৎ লেডিস কম্পার্টমেন্টে। স্যার মোহন স্পেন্ট ইন ইংল্যান্ড, মোহনলাল ইংল্যান্ডে কত বছর কাটিয়েছে বন্ধুরা? 5 ইয়ার্স। আর ইন্ডিয়াতে কাটিয়েছিল কত? 45 ইয়ার্স। তাহলে যদি জিজ্ঞেস করে টোটাল বয়স কত? 50 বছর। লক্ষ্মীজ টিফিন ক্যারিয়ার ওয়াজ মেড অফ ড্যাশ, লক্ষ্মীর টিফিন ক্যারিয়ারটা কিসের তৈরি ছিল? ব্রাস, পিতল। লক্ষ্মী ওর এ ড্যাশ নোজ রিং, লক্ষ্মী পরেছিল কিসের নাকছাবি? ডায়মন্ডের। স্যার মোহন স্মাইল অ্যাট দ্য মিরার উইথ অ্যান এয়ার অফ ড্যাশ, আয়নার দিকে তাকালেন কিভাবে? পিটি অ্যান্ড প্যাট্রোনেজের হাসি দিয়ে। লক্ষ্মী এট, লক্ষ্মী খেলেন, কি খেলেন? চাপাটিস অ্যান্ড ম্যাঙ্গো পিকল, নিশ্চয়ই তোমাদের মনে আছে চাপাটি আর ম্যাঙ্গো পিকল দিয়ে। স্যার মোহন হ্যাড এ ড্যাশ সিগারেট কেস, বন্ধুরা গোল্ড সিগারেট কেস। মোহন স্যুট ওয়াজ ব্রট ফ্রম, মোহনের স্যুটটা কোথা থেকে কেনা হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট, স্যাভিল রো থেকে। টিকেটি বু মানে হচ্ছে অল রাইট, সব কিছু ঠিক আছে। স্যার মোহন স্টাডিড অ্যাট, কোন ইউনিভার্সিটি থেকে স্টাডি করেছিলেন বন্ধুরা? অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। তাহলে স্যার মোহন স্পোক ইংলিশ ইন অক্সফোর্ড অ্যাকসেন্ট, তাহলে তার ইংলিশ স্পিকিংয়ের যে অ্যাকসেন্টটা ছিল সেটা অক্সফোর্ড অ্যাকসেন্টের। আরেকটি প্রশ্ন, এক ছোট্টা, এই যে এক ছোট্ট এটার মানেটা কি? মানে এ হার্ড ড্রিঙ্ক, একটু হার্ড ড্রিঙ্ক। তাহলে এই 20টা আপাতত পড়ে যাও তোমরা, আশা করছি থেকে কমন পেয়ে যেতে পারো। দেখে নাও লীলা স্পেন থেকে লাস্ট মোমেন্টে কি চোখ বুলিয়ে যাবে? জাস্ট চোখ বুলিয়ে যাও। দ্য থিং দ্যাট লীলা লস্ট ওয়াজ, যে জিনিসটা লীলা হারিয়ে ফেলেছিল সেটা কি ছিল? এ গোল্ড চেন, তাই না? লীলা কিনলি এক্সামিন দ্য বল ফর দ্য ট্রেসেস অফ ড্যাশ, লীলা বলটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো কিসের কণার জন্য? চাঁদের কণা আছে কিনা, মুন আছে কিনা। সিদ্ধা নোজ, সিদ্ধা জানে, কাকে জানে? দ্য মুন। লীলাস মাদার ফাউন্ড দ্য গোল্ড চেইন ইন দ্য ড্যাশ, সবাই জানো তেঁতুল পাত্রে বা ট্যামারিন পটে। লীলাস মাদার নোটিস দ্যাট লীলাস গোল্ড চেইন ওয়াজ মিসিং, লীলার মা দেখলো যে তার গোল্ড চেইনটা মিসিং হয়ে গেছে। ইট ওয়াজ এ ড্যাশ, সরি ইট ওয়াজ ইভিনিং, মানে কোন সময়ের কথা বলেছে? সন্ধ্যাবেলায় লক্ষ্য করলো। লীলা নিউ ড্যাশ লেটার্স, খুব ইম্পর্টেন্ট, লীলা কতগুলি লেটার জানতো? 2 থেকে 3টি বা 2 or 3 লেটার্স। লীলাস বক্স ওয়াজ ফিল্ড উইথ বা ফুল অফ, লীলার বক্সের মধ্যে কী কী ছিল? ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল, এই 3টে জিনিস, ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস এবং পেন্সিলের গোছা। ইন শিবাশঙ্করস হাউস সিদ্ধা স্লেপ্ট, শিবাশঙ্করের বাড়িতে সিদ্ধা কোথায় ঘুমাতো? খুবই ইম্পর্টেন্ট, আউটসাইড দ্য হাউস, বাড়ির বাইরে, বাড়ির ভেতরে নয় কিন্তু। আচ্ছা, ইন শিবাশঙ্করস হাউস সিদ্ধা গট ড্যাশ মিলস এ ডে, কবার খেতে পেত? 2 meals এ ডে, দিনে 2বার খেতে পেত। অ্যাকর্ডিং টু সিদ্ধা দেয়ার ইজ ড্যাশ ইন দ্য স্কাই, সিদ্ধার মতে আকাশে কি আছে, কি থাকে? গড। লীলা কুড ড্র এ কাইন্ড অফ ড্যাশ, খুবই ইম্পর্টেন্ট, লীলা কি আঁকতে পারতো? এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, বিড়াল এবং কাক, মনে রাখবে বিড়াল এবং কাক। লীলা আস্কড হার মাদার টু টেল হার এ ড্যাশ স্টোরি বা স্টোরি অফ এ ড্যাশ, লীলা তার মাকে অনুরোধ করেছিল কিসের গল্প বলতে? এলিফ্যান্টের গল্প বলতে, হাতির গল্প। অ্যাকর্ডিং টু দ্য পুলিশ, পুলিশের মতে সিদ্ধা হ্যাড বিন ইন জেল ফর ড্যাশ টাইমস, কতবার জেলে গেছিল পুলিশের মতে? 6বার বা হাফ এ ডজন টাইমস, টেক্সটে আছে হাফ এ ডজন টাইমস মানে 6বার মতো। সিদ্ধা ওয়াজ ব্রট হোম বাই ড্যাশ পুলিশম্যান, সিদ্ধাকে বাড়িতে এনেছিল কজন পুলিশম্যান? 2জন।
একজন পুলিশ এবং একজন কনস্টেবল ছিল, বন্ধুরা মনে রাখবে। দ্য পুলিশম্যান ব্রট ইন সিদ্ধা আফটার ড্যাশ ডেজ, 4 days, 4 দিন বাদে ওকে এনেছিল। অ্যাট দ্য ফার্স্ট ইমপ্রেশন মিস্টার শিবাশঙ্কর ফাউন্ড সিদ্ধা ড্যাশ, প্রথম ইমপ্রেশনেই শিবাশঙ্কর সিদ্ধাকে কেমন দেখেছিল? টাইডি, মানে পরিচ্ছন্ন। বন্ধুরা আপাতত এই 16টি পড়ে গেলেই তোমরা আশা করা যায় এখান থেকে একটা না একটা পেয়ে যেতে পারো। দেখে নাও নোবেল লেকচার থেকে কোনগুলি পড়ে যাওয়া উচিত। খুবই ইম্পর্টেন্ট, অ্যাকর্ডিং টু মাদার টেরেজা, মাদার টেরেজার মতে দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস ওয়াজ ড্যাশ, শান্তির যে দূত ছিল সেটা কে ছিল? এ লিটিল আনবর্ন চাইল্ড। আচ্ছা 2 নম্বরটি দেখে নাও, মাদার টেরেজা বিগ্যান হ্যার নোবেল লেকচার উইথ দ্য প্রেয়ার অফ ড্যাশ, নোবেল লেকচারটা শুরু করেছিল কার প্রার্থনা দিয়ে? সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, খুবই ইম্পর্টেন্ট, সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি মনে রাখবে। মাদার টেরেজা রিগার্ডস পভার্টি অ্যাজ ড্যাশ, মাদার টেরেজা মানে দারিদ্রতাকে কি বলে মনে করতেন? ওয়ান্ট অফ লাভ, ভালোবাসার অভাব, ওয়ান্ট অফ লাভ। অ্যাকর্ডিং টু টেরেজা স্মাইল ইজ দ্য ড্যাশ, স্মাইল ইজ দ্য বিগিনিং অফ ড্যাশ, স্মাইল হচ্ছে কিসের শুরু? ভালোবাসার শুরু, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু মাদার টেরেজা উই ক্যান বি টট মেনি বিউটিফুল থিংস বাই দ্য ড্যাশ, আমাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস শেখাতে পারে কারা? পোর পিপলরা। দ্য আনবর্ন চাইল্ড অফ এলিজাবেথ ওয়াজ দ্য ড্যাশ, এই যে একটু আগে বললাম, প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। ওই যে মানে যেটা ভূমিষ্ঠ হয়নি সেই শিশু, এলিজাবেথের সেই শিশু হচ্ছে গিয়ে ফার্স্ট মেসেঞ্জার অফ পিস, শান্তির প্রথম দূত। অ্যাকর্ডিং টু মাদার টেরেজা দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ ড্যাশ, আজকে শান্তির যে ধ্বংসকারী সেটা কে? অ্যাবর্শন, বন্ধুরা অ্যাবর্শন ভালো করে মনে রাখবে। অ্যাকর্ডিং টু মাদার টেরেজা হু আর ভেরি গ্রেট পিপল, অবশ্যই দ্য পোর পিপল আর ভেরি গ্রেট পিপল। মাদার টেরেজা ফট অ্যাবর্শন বাই, খুবই ইম্পর্টেন্ট, অ্যাডপশন। আচ্ছা মাদার টেরেজা অ্যাবর্শনের বিরুদ্ধে লড়াই করেছিলেন কিসের মাধ্যমে? অ্যাডপশনের মাধ্যমে, অর্থাৎ দত্তক নেওয়া। মাদার ওয়ান্টস আস টু মিট ইচ আদার উইথ ড্যাশ, ভেরি ইম্পর্টেন্ট, মাদার চেয়েছিলেন একে অপরের সঙ্গে যাতে আমরা মিট করি, কি দিয়ে? উইথ এ স্মাইল। দ্য ম্যান হু গেভ মাদার $15, মনে রাখবে $15 দিয়েছিল, হ্যাড বিন বেড রিডেন ফর ড্যাশ ইয়ার্স, তিনি কত বছর শয্যাশায়ী ছিলেন? 20 বছর, বন্ধুরা 20 বছর শয্যাশায়ী ছিলেন, ইনি একজন পেশেন্ট ছিলেন, $15 দিয়েছিলেন মাদার টেরেজাকে। আচ্ছা ড্যাশ প্রফেসর্স ফ্রম দ্য ইউএস কেম টু ইন্ডিয়া টু মিট মাদার, কতজন প্রফেসর এসেছিল ইউএস থেকে? 14 জন প্রফেসর এসেছিল মাদারের সঙ্গে মিট করার জন্য। মাদার পিকড আপ বা পিক আপ, সরি এটা পিকড আপ করবো, মাদার তুলে নিয়েছিলেন মোর দ্যান 36,000 পিপল, 36,000-এর বেশি পিপলকে ফ্রম দ্য স্ট্রিটস অফ কলকাতা, তাহলে 36,000 পিপল, আর কোথা থেকে? কলকাতা থেকে, মনে রাখবে। অ্যাকর্ডিং টু মাদার টেরেজা উই মাস্ট বিগিন লাভ অ্যাট ড্যাশ, মাদার টেরেজার মতে আমাদের ভালোবাসা শুরু হওয়া উচিত কোথা থেকে? বাড়ি থেকে। একই প্রশ্ন, দ্য আনবর্ন চাইল্ড ওয়াজ ইন দ্য ওম্ব অফ ড্যাশ, এই যে আনবর্ন চাইল্ডটা সেটা কার গর্ভে ছিল? বন্ধুরা এলিজাবেথ। লাভ ফর আদার্স ইজ দ্য বেস্ট ওয়ে অফ লাভিং ড্যাশ, মানে অন্যকে ভালোবাসাটা হচ্ছে ঈশ্বরকে ভালোবাসার বেস্ট ওয়ে, তাহলে ঈশ্বর। দ্য 4-year-old চাইল্ড গেভ দ্য মাদার সুগার, 4 বছরের ওই বাচ্চাটি মাদারকে সুগার দিয়েছিল। দ্য চাইল্ড ডিড নট ইট সুগার ফর কতদিন? কতদিন সে সুগার না খেয়ে মাদারকে দিয়েছিল? 3 days। জেসাস বিকেম ম্যান ইন অল থিংস এক্সেপ্ট ড্যাশ, জেসাস সমস্ত কিছুর মধ্যেই মানুষ হয়ে উঠেছিলেন কোনটা ছাড়া? সিন, মানে পাপ ছাড়া। দ্য 4-year-old বয় ওয়ান্টেড টু ড্যাশ, ওই বাচ্চাটি মানে 4 বছরের বাচ্চাটি সে কী করতে চেয়েছিলেন? তিনি শেয়ার হিজ লাভ, তার ভালোবাসা শেয়ার করতে চেয়েছিলেন। সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি কম্পোজ দ্য প্রেয়ার, সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি ওই যে প্রার্থনাটা কম্পোজ করেছিল, লিখেছিল কত বছর আগে? 400 থেকে 500 বছর আগে। অ্যাকর্ডিং টু মাদার টেরেজা দ্য পোর পিপল আর ওয়ান্ডারফুল পিপল বিকজ অফ দেয়ার ড্যাশ, তারা খুব সুন্দর লোক কারণ তাদের সিম্পলিসিটির জন্য, সরলতার জন্য। তাহলে বন্ধুরা এখান থেকে 21টি পড়লেই হয়ে যাবে। দেখে নাও প্লেস অফ আর্ট থেকে কোন কটা অবশ্যই অবশ্যই পড়ে যাওয়া উচিত। দেখো ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ডস ফ্রম ড্যাশ, ফাইন আর্ট আমাদের মুক্ত করে আমাদের মনকে কিসের থেকে? সরো এবং কনফ্লিক্টস থেকে, এই দুটো জিনিস থেকে। দ্য অ্যাবসেন্স অফ সেন্স অফ বিউটি চিটস ম্যান অফ ড্যাশ, অর্থাৎ সেন্স অফ বিউটি যদি অ্যাবসেন্স থাকে তাহলে আমাদেরকে কিসের থেকে ঠকাবে? এস্থেটিক এক্সপিরিয়েন্স বা নান্দনিক এক্সপিরিয়েন্স থেকে। টু সাইডস অফ আর্ট আর ড্যাশ, বন্ধুরা আর্টের দুটো দিক আছে, একটা হচ্ছে ফাইন আর্ট, একটা হচ্ছে ফাংশনাল আর্ট। আচ্ছা এ স্টুডেন্ট হ্যাভিং নো সেন্স অফ বিউটি কিপস পেপার ফ্লাওয়ার্স ইন ড্যাশ, যে সমস্ত স্টুডেন্টদের সেন্স অফ বিউটি বা সৌন্দর্য বোধ নেয় তারা পেপার ফ্লাওয়ারগুলিকে কোথায় রাখে? কোকোয়া টিনসের মধ্যে। লিটারেচার সার্টেনলি প্রোভাইডস ম্যান উইথ ড্যাশ, লিটারেচার মানুষকে কি প্রোভাইড করে, কি দেয়? ইনার ডিলাইট, বন্ধুরা অন্তরের আনন্দ। দ্য অবজেক্ট অফ এডুকেশন ইজ টোটাল ডেভেলপমেন্ট,
অর্থাৎ শিক্ষার লক্ষ্য হচ্ছে সামগ্রিক ডেভেলপমেন্ট। ম্যান অ্যাপ্রিহেন্ডস দ্য ওয়ার্ল্ড উইথ ড্যাশ, মানুষ পৃথিবীটাকে অনুধাবন করে কি দিয়ে? মাইন্ড এবং সেন্স দিয়ে, মন এবং সেন্স বোধ দিয়ে। এডুকেশন ইন আর্টস হাইটেন্স ম্যানস ড্যাশ, অর্থাৎ আর্ট শিক্ষা মানুষের কি বাড়িয়ে দেয়, কি উঁচু করে দেয়? নলেজ অ্যান্ড এস্থেটিক এক্সপেরিয়েন্স, জ্ঞান এবং নান্দনিক অভিজ্ঞতা। দ্য স্কুল শুড হ্যাভ আর্ট ফেস্টিভ্যাল, স্কুলগুলির উচিত আর্ট ফেস্টিভ্যাল করা কখন? সামটাইম ডিউরিং দ্য ইয়ার, মানে বছরের কোনো এক সময়। অ্যাকর্ডিং টু নন্দলাল বোস আর্ট শুড হ্যাভ দ্য সেম স্টেটাস অ্যাজ ড্যাশ, নন্দলাল বোসের মতে আর্টের কি স্টেটাস থাকা উচিত? রিডিং এবং রাইটিংয়ের মতো, যেমনটি রিডিং এবং রাইটিংয়ের মতো থাকে। অন গ্রাউন্ড অফ ইউটিলিটি অন গ্রাউন্ড অফ ইউটিলিটি টিন কন্টেইনার ইজ ইউজড ইন প্লেস অফ ড্যাশ, উপযোগিতার ক্ষেত্রে টিন কন্টেনার ব্যবহার করা হয় কিসের পরিবর্তে? বন্ধুরা, আর্দেন পিচর অর্থাৎ মাটির কলসির পরিবর্তে টিন কন্টেনার ব্যবহার করা হয়। অ্যাকর্ডিং টু বোস দ্য ভাইটালিটি অফ আর্ট লাইজ ইন ইটস ড্যাশ, খুব ইম্পর্টেন্ট। বোসের মধ্যে ভাইটালিটি অফ আর্ট নিহিত থাকে কিসের মধ্যে? সেন্স অফ বিউটি অ্যান্ড অর্ডার, অর্থাৎ সৌন্দর্যবোধ এবং শৃঙ্খলার মধ্যে। আর কয়েকটি রয়েছে, কমন পিপল ক্যান নট ডিস্টিংগুইশ বিটুইন, সাধারণ লোক পার্থক্য করতে পারে না কাদের মধ্যে? পেন্টিংকে এবং ফটোগ্রাফের মধ্যে, কোনটা পেন্টিং কোনটা ফটোগ্রাফ বুঝতে পারে না। এ পোর সান্তাল সুইপ অ্যান্ড মফ হিজ ড্যাশ, মফস হিজ হার্ট। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ভেহিকেল অফ ড্যাশ, লিটারেচার ফিলসফি সায়েন্স, তিনটেই হবে কিন্তু, লিটারেচার ফিলসফি এবং সায়েন্স। ম্যান হ্যাভিং নো সেন্স অফ বিউটি হার্মস ড্যাশ, যার সেন্স অফ বিউটি নেই সে কার ক্ষতি করে? বোথ হিমসেলফ অ্যান্ড আদার্স, নিজের এবং অন্যদের। পিপল ইউজ ওপেন ব্রেস্টেড জ্যাকেট উইথ ধুতি, মানুষ বুক খোলা জ্যাকেট পরে কিসের সাথে? ধুতির সঙ্গে, মানে বেমানান। সেরকমভাবে পিপল ইউজ হাই হিল্ড শুজ উইথ শাড়ি, শাড়ির সাথে হাই হিল্ড শু পরে। স্টুডেন্ট শুড অ্যাকম্পানি ড্যাশ টু মিউজিয়ামস অ্যান্ড পিকচার গ্যালারিজ, স্টুডেন্টদের সঙ্গ দেওয়া উচিত কাদের সাথে? কোয়ালিফাইড টিচার্সদের সাথে। দ্য প্রভিশন ইন ইউনিভার্সিটিজ ফর আর্ট এডুকেশন ইজ ড্যাশ, অর্থাৎ আর্ট এডুকেশনের জন্য বিশ্ববিদ্যালয়গুলিতে যে ব্যবস্থা রয়েছে সেটা কি? ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত। দ্য জেনারেল নোশন ইজ দ্যাট আর্ট ইজ দ্য এক্সক্লুসিভ প্রিজার্ভ অফ এ ফিউ প্রফেশনালস। দেখে নাও জিমি থেকে লাস্টে কোন কটা দেখে যাবে, জাস্ট শুনে নাও, আর পড়ার সময় নেই, তোমরা জাস্ট শুনে নাও। জিমিজ নাম্বার ইন দ্য জেল ওয়াজ 9762, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য টাইম অফ রিলিজ জিমি ওয়াজ গিভেন ড্যাশ ডলার বিল, রিলিজ মানে মুক্তির সময় জিমিকে দেওয়া হয়েছিল $5 একটি বিল। জিমি গট হিজ পার্ডন ফ্রম দ্য গভর্নর, তার ক্ষমাপত্র পেয়েছিল গভর্নরের থেকে। আচ্ছা, ইন হুইচ কেস ওয়াজ জিমি অ্যারেস্টেড, কোন কেসে জিমিকে অ্যারেস্ট করা হয়েছিল? স্প্রিংফিল্ড কেস। মিস্টার অ্যাডাম ওয়াজ এ ড্যাশ, বন্ধুরা মিস্টার অ্যাডাম কে ছিল? ব্যাংকার বা ওনার অফ এ ব্যাংক। রালফ ডি স্পেন্সার ওয়াজ, ভেরি ইম্পর্টেন্ট, রালফ ডি স্পেন্সার আসলে কে? দ্য ফিনিক্স দ্যাট, এই অপশনটাই থাকবে যদি আসে প্রশ্নটা। দ্য ফিনিক্স কথাটা মনে রাখবে, দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ আউট অফ জিমি ভ্যালেন্টাইন্স অ্যাশেস। আফটার হিজ রিলিজ ফ্রম দ্য জেল জিমি কমিটেড হিজ সেকেন্ড বার্গলারি, কোথায়? রিচমন্ডে। বেন প্রাইস ইজ এ ডিটেকটিভ, বেন প্রাইস কে ছিল? একজন ডিটেকটিভ, মানে এই গল্পের ডিটেকটিভ হচ্ছে বেন প্রাইস। জিমিস প্রফেশন ইন দ্য স্টোরি ইজ ব্যাংক বাগলারি, শীতল চোর আর কি। জিমিস নিউ নেম ওয়াজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রালফ ডি স্পেন্সার। দ্য ওয়ার্ডেন অ্যাডভাইসড ভ্যালেন্টাইন, ওয়ার্ডেন মানে কারাধ্যক্ষ জিমিকে অ্যাডভাইস করেছিল নট টু ক্র্যাক সেফ, মানে সিন্ধুক না ভাঙতে। রালফ ডি স্পেন্সার ডিসাইডেড টু ওপেন এ নিউ শু স্টোর, জুতোর দোকান খোলার ডিসাইড করেছিল, কোথায়? অ্যাট এলমোরে বন্ধুরা। জিমি ডিসাইডেড টু গিভ অ্যাওয়ে হিজ টুলস টু ড্যাশ, ভেরি ইম্পর্টেন্ট, জিমি সিদ্ধান্ত নিয়েছিল তার যন্ত্রপাতিগুলিকে দিয়ে দেবে কাকে? মাইক ডোলানকে। দ্য নেম অফ জিমিস ফ্রেন্ড ওয়াজ, জিমির যে বন্ধু ছিল, পুরনো বন্ধু, তার নাম হচ্ছে ওল্ড পাল। জিমি রোট এ লেটার টু ওল্ড পাল অন ড্যাশ নাইট, কোন রাতে সে তাকে চিঠি লিখেছিল? মানডে নাইট, সোমবার। মে ইজ দ্য ডটার অফ মিস্টার অ্যাডামস, আচ্ছা মিস্টার অ্যাডামের দুটো কন্যা ছিল, একটা হচ্ছে মে আর একটা হচ্ছে আগাথা। দ্য এজ অফ মে ইজ ড্যাশ, এজের বয়স হচ্ছে 9 years old, 9 বছর বয়স। তারপরে আগাথা মানে ছোট মেয়েটি পড়ে গেছিল কিসের মধ্যে? একটা ভল্টের মধ্যে। অ্যাট দ্য হোটেল জিমি সাইনড ইন অ্যাজ, হোটেলে জিমি কী হিসেবে সাইন করেছিল, কী নামে সাইন করেছিল? রালফ ডি স্পেন্সার, অর্থাৎ যে নামটা সে নতুন নিয়েছিল। পলি সিমসন কে ছিল? একটা ইমাজিনারি নাম ছিল, কাল্পনিক নাম। আফটার ম্যারেজ জিমি ওয়ান্টেড টু গো টু, 24 দেখে নাও। জিমি ডিসাইডেড টু বাই হিজ ওয়েডিং স্যুট ফ্রম ড্যাশ, খুব ইম্পর্টেন্ট, জিমি তার বিয়ের স্যুট কিনতে চেয়েছিল কোথা থেকে? জিমির স্যুটকেসের অবস্থা কী ছিল? ডাস্টি এবং ওল্ড।
ইন দ্য লেটার জিমি ওয়ান্টেড টু মিট হিজ ফ্রেন্ড অ্যাট ড্যাশ। চিঠিতে বলেছিল জিমি তার বন্ধুর সঙ্গে মিট করতে চায় কোথায়? সুলিভানস প্লেস ইন লিটল রক। যে কোনো একটা নাম থাকতে পারে। জিমি টুক ড্যাশ মিনিটস টু টেক আউট আগাথা ফ্রম দ্য ভল্ট। ওই ভল্ট থেকে আগাথাকে বের করতে কত সময় নিয়েছিল? 10 মিনিটস। তাহলে বন্ধুরা এগুলো পড়লেই তোমাদের চোখ বুলিয়ে নিলে আশা করি কোনো না কোনো লাভ হবেই হবে। যাও ভালোভাবে পরীক্ষা দিয়ে এসো। থ্যাংক ইউ সো মাচ।